জীবনের সেই মানুষটাই তোমাকে কখনো অবহেলা করবে না, যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় কারো পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসবে সে কখনো ছেড়ে যায় না। পৃথিবী কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কখনো কারো আপন হয় না। একটা কথা কি জানো তো, আঘাত শুধু কষ্ট দেয় না, বরং মানুষকে অনেকখানি বদলে দেয়। সব দুঃখ প্রকাশ করতে নেই, কিছু কিছু দুঃখ একান্ত ব্যক্তিগত রাখা উচিত। আমি রাগ করি না, কারণ আমি এটা জানি যে আমার রাগের মূল্য কেউ দেবে না। এখন মানুষ মানুষত্বের পেছনে ছোটে না, সব থেকে বেশি স্বার্থের পেছনে ছুটতে থাকে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো আসল ভালোবাসা। হাজারো মানুষের মাঝে তুমি সেই মানুষ যার সাথে সামান্য কথা বললেও শান্তি লাগে। জীবনে কিছু পাই আর না পাই, কিন্তু কষ্টটা আমি অনেক পেয়েছি। প্রতিটা সমস্যার এই তিনটি সমাধানই আছে: এক, মেনে নাও; দুই, বদলে যাও; আর না হলে ছেড়ে দাও। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও না কেন সেটা কখনোই তোমার হবে না। আজকাল সহজ সরল মানুষগুলোই বেশি ঠকে, আর যারা মিথ্যে অভিনয় করে তারাই অনেক ভালো থাকে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো অনেক আনন্দে দিন কাটায়। কিছু গল্পের ইতি থাকে না, সেই গল্পগুলো মাঝপথেই থেমে যায়। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্প কখনো বাস্তবতা থাকে না। পৃথিবীর সব থেকে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। অহংকার করি না, কারণ আমি মাটি দিয়ে তৈরি মানুষ। সময় হলে আবার এই মাটিতেই মিশে যাব। জীবনে একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানো? কাউকে হারানোর ভয় থাকে না। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও। একটা কথা কি জানো তো, যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকে তুমি সব থেকে বেশি কষ্ট পাবে। পৃথিবীতে সব থেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। তারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। জীবনে হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। আপনার স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখের দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায়। শেখার মধ্যেও পার্থক্য আছে, কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে। ধন সম্পত্তির চেয়েও মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। হয়তো সবার কাছে ভালো হতে পারেন, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না, তারা হেসে বেরিয়ে আসে। জানি না কোন কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে আমার। যখন একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, তখনই দুঃখ এসে হাজির হয়। আমি জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হয়ে যায়, কিন্তু চাইলেই কারো আপন হওয়া যায় না। আমি জোর করে কিছু পেতে চাই না, কারো সময় না, কারো মায়া, আর না কারো ভালোবাসা। তুমি আমার ছিলে না, অথচ আমি রোজ তোমাকে হারানোর ভয় পেতাম। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, আমি মেনে নিয়েছি যে আমার গল্পে আমিই খারাপ। মনকে বুঝাইলাম, যে চায় না তার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার চেয়ে না যাওয়াটাই অনেক ভালো। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাও, হয় লক্ষ্য অর্জিত হবে আর না হলে অভিজ্ঞতা। একটা কথা কি জানো তো, খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না। যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। জীবনে কাউকে কাঁদানোর আগে একটা কথা মনে রাখবে, চোখের জল কিন্তু অভিশাপ দেয়,
আর কাউকে কাঁদিয়ে জীবনে বেশি দিন ভালো থাকা যায় না। ভালোবাসা কোনো দিনও শেষ হয়ে যায় না। যেটা শেষ হয়ে যায় সেটা হলো প্রয়োজন। বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাই উপরওয়ালা তাই দেবে। বিশ্বাসের অর্থ হলো এটা যে উপরওয়ালা যেটা করবেন সেটা আমার জন্য ভালো হবে। যদি জীবনে সর্বোচ্চ স্থান পেতে চাও তাহলে সর্বনিম্ন থেকে শুরু করো। হাতের রেখাগুলো বড়ই অদ্ভুত, মুঠোর মধ্যে থাকে কিন্তু নিয়ন্ত্রণে নয়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাত দিয়ে ছোঁয়া যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর মানুষ দূরে চলে গেলে মানুষের মূল্য বোঝা যায়। যে মানুষটা কাউকে কখনো ঠকায়নি সেই মানুষটাই সব থেকে বেশি ঠকে যায়। স্কুলে ত্রিকোণ, সমকোণ, চতুষ্কোণ সব কিছুই পড়ানো হয়েছে, কিন্তু আমার জীবনের সব থেকে উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি, আর সেটা হলো দৃষ্টিকোণ। জীবনে সব কিছু আপনার পছন্দ মতো হবে না। কিছু জিনিস এমন থাকবে যা আপনাকে মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। জীবনে কাউকে কখনো ছোট ভেবো না। একটা কথা সবসময় মনে রেখো, 5 টাকা দামের প্যান্টটাও কিন্তু 5 কোটি টাকার চেক লিখতে কাজে লাগে। মুখোশ পরে চলে সবাই, মুখে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন পরিষ্কার এবং সরল হয়।